নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো যারা নবম শ্রেণীতে পড়ছো তাদের দ্বিতীয় যে সামেটিভ পরীক্ষাটা হতে চলেছে, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পরীক্ষাটা তোমাদের হতে চলেছে, সেই পরীক্ষায় ইতিহাস থেকে কি ধরনের প্রশ্ন আসবে সে সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা কিন্তু গত সপ্তাহে সেট এ এবং সেট বি দুটোরই মূল সাজেশন যে ভূগোল থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা কিন্তু দিয়ে দিয়েছি। তোমরা যারা নতুন আছো অবশ্যই সেগুলো একটু দেখে নিও। আজ আমরা মূলত আলোচনা করব যে ইতিহাস থেকে কি ধরনের প্রশ্ন তোমাদের এই সেকেন্ড সামেটিভে আসবে, অর্থাৎ এই প্রশ্নগুলো তোমরা যদি করে যাও আশা করি তোমরা অধিকাংশ প্রশ্ন এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে। তাই আমরা কিন্তু সকলের সুবিধার্থে দুটো সেট করে পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছি, যাতে শিক্ষার্থীরা খুব সহজেই সব প্রশ্নগুলোর উত্তর করে আসতে পারে এবং তারাও খুব ভালো একটা নাম্বার পেতে পারে। তার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তা আমাদের কিন্তু যারা যারা পরীক্ষা দিয়েছিলে, আমাদের কিন্তু ইতিহাসে হায়েস্ট নাম্বার উঠেছে 30-28 এবং ভূগোলে কিন্তু 30-29 উঠেছে। তা তোমরাও চাইলে বাড়িতে কিন্তু পরীক্ষাটা দিতে পারো, যেহেতু তোমাদের আর দু একদিনের মধ্যেই পরীক্ষা শুরু হচ্ছে। ইতিহাসের আগে হয়তো তোমরা একটু সময় পেয়ে যাবে, তাহলে তোমরা বাড়িতে একটু সময় করে অবশ্যই ইতিহাস এবং ভূগোল এই দুটো পরীক্ষা কিন্তু দেওয়ার চেষ্টা করো। তাহলে শুরু করা যাক আজকের যে মূল টপিক। তোমরা যারা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা দিতে চলেছো ইতিহাসের, তাদের প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমেই আমি সেট এ এবং সেট বি যে দুটো সেট আছে, সেই দুটো সেট থেকেই 2 নম্বরের কি ধরনের প্রশ্ন আসবে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব। দেখো, প্রথমেই বলি, আমি কিন্তু তোমাদেরকে অনেক বা বহু প্রশ্ন বলে বিভ্রান্ত করব না। আর আমি কেন এত ইতিহাসের উপর জোর দিই, তাহলে তোমরা অবশ্যই একটু আমার ডেসক্রিপশনে গিয়ে দেখে আসতে পারো যে কেন আমার ইতিহাসকে এত ভালো লাগে। আমিও একজন ইতিহাসেরই ছাত্র, এজন্য ইতিহাস আমার খুবই প্রিয়। তাহলে শুরু করা যাক আজকের নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সেট এ থেকে 2 নম্বরের যে ধরনের প্রশ্ন আসতে পারে। 1 নম্বর প্রশ্ন আছে, রিসোর্জিমেন্টো কি? নেক্সট, আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন? নেক্সট, হুবার স্থগিতকরণ বা হুবার মরিটোরিয়াম কি? নেক্সট, বলকান সংকট বলতে কি বোঝো? নেক্সট, 5 নম্বর প্রশ্ন, সেরাজেভো হত্যাকাণ্ড বা প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ সম্পর্কে লেখো। নেক্সট, 6 নম্বর, এমস টেলিগ্রাম কি বা এমস টেলিগ্রাম বলতে কি বোঝো? নেক্সট, 7 নম্বর, হেটাইরিয়া ফিলিকে কি? দেখো, আমি কিন্তু প্রচুর যে প্রশ্ন বলবো তাই নয়, আমি খুব অল্প প্রশ্ন বলবো। 2 নম্বরের শুধুমাত্র আমি তোমাদের 14টা প্রশ্ন বলবো, সেট এ থেকে 7টা এবং সেট বি থেকে 7টা। এবার সেট বি থেকে যে 2 নম্বরের 7টা প্রশ্ন কি কি আছে একটু দেখে নিই আমরা। যে অপশন 1 নম্বরে যেটা রয়েছে, প্যারি কমিউন কি? নেক্সট, 2 নম্বর, এপ্রিল থিসিস কি? নেক্সট, 3 নম্বর, জোলভেরাইন কি? নেক্সট, 4 নম্বর, স্টর্ম ট্রুপার্স কাদের বলা হতো? নেক্সট, 5 নম্বর, ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন? নেক্সট, 6 নম্বর, বলকান সমস্যা কি? নেক্সট, 7 নম্বর, ক্রিমিয়ার যুদ্ধের প্রত্যক্ষ কারণ সম্পর্কে লেখো। এটা কিন্তু 2 নম্বরে। দেখো, কিছু কিছু ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে আমরা দেখি অনেক বড় বড় প্রশ্নগুলো অনেক সংক্ষিপ্ত আকারে দিয়ে দেয় এবং অনেক ছোট ছোট প্রশ্নগুলোকে বড় বড় প্রশ্নের মধ্যে দিয়ে দেওয়া হয়। সে ধরনেরই একটা প্রশ্ন এটি। দেখো, এবার আমরা সেট এ থেকে 4 নম্বরের যে ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো সম্পর্কে একটু বলবো। দেখো, এ প্রসঙ্গে এটাও বলি, আমরা কিন্তু 4 নম্বরের খুব বেশি প্রশ্ন বলবো না। সেট এ থেকে 4টি এবং সেট বি থেকে 4টি, শুধুমাত্র 8টি প্রশ্ন বলবো আমরা 4 নম্বরের। তোমরা কিন্তু অনেকেই আছো যারা বহু প্রশ্ন পড়ছো এবং মাথার মধ্যে একটা চাপ সৃষ্টি করছো
যে কি ধরনের প্রশ্ন আসবে, কিভাবে পরীক্ষা দেবো, কি হবে। এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, প্রচুর প্রশ্ন পড়তে হয় না, সিলেক্টিভ একদম অল্প কিছু প্রশ্ন পড়তে হয়। একদম অল্প প্রশ্ন পড়লেই তোমরা খুব সহজেই একটা ভালো নাম্বার কিন্তু পেয়ে যাবে। দেখো, প্রথমেই বলি যে 4 নাম্বারের যে প্রশ্নমান রয়েছে সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। সেট বি থেকে এবং এ থেকে, দুটো থেকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা বলি সেট এ থেকে, টিকা লেখো ঘেটো। নেক্সট, নার্দনিক বা নিহিলিস্ট আন্দোলন কি। নেক্সট, ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ও নীতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, টিকা লেখো স্পেনের গৃহযুদ্ধ। দেখো, সেট এ থেকে যেমন আলোচনা করলাম, আমি প্রথমেই বলে নিয়েছি যে আমরা দুটো সেটই আলোচনা করব এবং তোমাদের সুবিধার্থে আমরা সম্পূর্ণ কি ধরনের প্রশ্ন আসবে, এমনকি তোমরা পরীক্ষা দেওয়ার পর অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে যে এখান থেকে তোমরা প্রশ্ন যে কমন পেয়েছো তার একটা প্রমাণ আমি চাই, তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই। এজন্যই তোমাদেরকে আমি আবার বলে রাখলাম, তোমরা অবশ্যই পরীক্ষা দিয়ে এসে কমেন্ট করে জানাবে। সেট নাম্বার বি থেকে যে প্রশ্নমান 4 নাম্বার যেগুলো থাকবে, কি ধরনের প্রশ্ন আসতে পারে। দেখো, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের কারণ 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, 14 দফা নীতি টিকা লেখো, যেটা উড্রো উইলসনের। নেক্সট, 3 নাম্বার, জুলাই বিপ্লবের কারণগুলি আলোচনা করো। নেক্সট, 4 নাম্বার, জাতিসংঘের ব্যর্থতার কারণগুলি লেখো। দেখো, আমি তোমাদের 2 নাম্বার এবং 4 নাম্বার যে প্রশ্নমানের প্রশ্নগুলো হয় সে ধরনের কি ধরনের প্রশ্ন আসবে, শুধুমাত্র 14টা প্রশ্ন বলেছি সেট এ এবং বি মিলিয়ে 2 নাম্বারের প্রশ্নমানের, এবং 8টা প্রশ্ন বলেছি 4 নাম্বারের প্রশ্নমানের সেট এ এবং বি থেকে। এবার আমি সেট এ এবং বি থেকে তোমাদের শুধুমাত্র 6টা প্রশ্ন বলবো। এই 6টা প্রশ্ন পড়লে কিন্তু তোমরা সব প্রশ্নই কমন পেয়ে যাবে। আশা করি আমি তোমাদের সেট এ এবং বি তে যে প্রশ্নগুলো দিয়েছি এর বাইরে আশা করি তোমাদের কোনো প্রশ্ন পরীক্ষায় থাকবে না। 2 মান, 4 মান এবং 8 মান, অর্থাৎ 2 নাম্বারের, 4 নাম্বারের এবং 8 নাম্বারের যে প্রশ্নমান হয়ে থাকে সে ধরনের প্রশ্ন কিন্তু এর বাইরে আশা করি থাকবে না। তোমরা যদি এই প্রশ্নগুলো করে যাও, অধিকাংশ প্রশ্নই কিন্তু তোমরা করে আসতে পারবে। আমি আবারও বললাম। তাহলে সেট এ থেকে আলোচনা করা যাক 8 নাম্বার যে প্রশ্নমানের কি ধরনের প্রশ্ন থাকবে। 1 নম্বরে, ভার্সাই সন্ধির শর্তগুলি আলোচনা করো। এর সাথেই আছে, তুমি কি মনে করো দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ ছিল এই ভার্সাই সন্ধি। তোমার সপক্ষে যুক্তি দাও। মোস্ট ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ধরে নাও পরীক্ষায় এটা চলে এসছে। নেক্সট, শিল্প বিপ্লব কি এবং শিল্প বিপ্লবের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বা ফলাফল সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার অনুরূপভাবে আমরা সেট নাম্বার বি তে কি ধরনের প্রশ্ন আছে সেটা একটু দেখে নিই। প্রশ্নমান 8-এর 1 নম্বর প্রশ্ন, 1917 সালে রুশ বিপ্লবের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। 2 নম্বরে আছে ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। এবং 3 নম্বরে রয়েছে 1929 সালের মহামন্দার কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। আশা করি তাহলে তোমরা সকলেই বুঝতে পারলে যে সেট এ এবং সেট বি থেকে আমি কি ধরনের প্রশ্ন করার চেষ্টা করেছি তোমাদের জন্য। তোমরা যদি এই দুটো সেট করে যাও পরীক্ষার আগে, তোমরা তো এতদিন ধরে যেহেতু পড়াশোনার চর্চার মধ্যে ছিলেই, তাহলে তার মাঝখান থেকেও তোমরা যদি সাজেস্টিভ প্রশ্নগুলো পেয়ে যাও, আশা করি তোমাদের পরীক্ষায় খুবই ভালো হবে এবং তোমাদের ফলাফল আরো বেশি চমকপ্রদ হবে, যেটা তোমরা আশা করছিলে। তাই তোমাদের আবারও বলি, আমাদের এই সেটে কিন্তু পরীক্ষা দিয়ে 2-1 জন কিন্তু খুব ভালো স্কোর করেছে। একজন কিন্তু ইতিহাসে, আমরা 30-এ পরীক্ষাটা নিয়েছিলাম, যদিও তোমাদের পরীক্ষাটা 40-এ হবে, তা 30-এ নিয়েছি আমরা, কিন্তু আমরা 2 নম্বরের প্রশ্নমান এবং 4 নম্বর 8 নম্বরের প্রশ্নমান পরীক্ষায় যেভাবে থাকবে আমরা সেভাবেই নিয়েছি। আমরা 1 নম্বরের শর্ট প্রশ্ন একটু কম নিয়েছি। তারা কিন্তু 30-এর মধ্যে 28 এবং 29.5 কিন্তু হাইয়েস্ট নাম্বার পেয়েছে। তা তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই এই প্রশ্ন সেটগুলো দিয়ে পরীক্ষা দিয়ে দেখতে পারো তোমরা হাইয়েস্ট কত করে পাচ্ছ। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তাহলে কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটির মাধ্যমে তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো, অবশ্যই তাহলে একটা লাইক করবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করে দেবে। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো,
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। আর তুমি আরো কি ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।